আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মিলন মেহেদি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। এটা হচ্ছে রাঙ্গুনিয়া সরববাটা ব্রিজ। অনেক দূরে এই সাদা বিল্ডিংটা হচ্ছে মডেল মসজিদ। এটা হচ্ছে রাঙ্গুনিয়া পানি শোধনাগার এবং এটা হচ্ছে গোডাউন। আর এই সরববাটা ব্রিজ থেকে আমরা একদম বিকালের শেষ সময়ে আমরা এই ব্রিজে আরোহণ করেছি। দর্শক, আমি আগে বলেছিলাম মনে মনে যখনই এই ব্রিজে আবার আসব তখন এভাবে একটা প্রতিবেদন করবো এই ব্রিজকে নিয়ে। আসলে এই ব্রিজ হচ্ছে পত্র এলাকার উন্নয়নের স্বর্ণদুয়ার বলা চলে, স্বর্ণধার বলা চলে। এটা হওয়ার কারণেই এই এলাকাটা সকল কিছু থেকে এগিয়ে চলে এসেছে। এখানে পুরো সরববাটা এলাকা ঘুরলে দেখা যায় প্রত্যেক জায়গায় কিছুক্ষণ পরপরই অত্যাধুনিক বিল্ডিং ভবন। এগুলি আসলে এই ব্রিজের কারণেই এই সকল কিছু আরো সহজ হয়েছে বলে আমি দেখছি। তো দর্শক, এই সরববাটা ব্রিজের মধ্যে অনেকবার এসেছি। এখানকার নৈসর্গিক দৃশ্য এত মনোরম, কল্পনাই করা যায় না। আসলে এই সমস্ত দৃশ্যগুলি ক্যামেরাতে আসে খুবই কম। ঠিক এই পাশ দিকে কাপ্তাইয়ের যে যাবার রাস্তা, নদী পথে, নৌপথে, এবং এই দিকটা হচ্ছে রাঙ্গুনিয়া ফদুয়া থেকে শুরু করে কোদালা, উত্তর রাঙ্গুনিয়ার সকল দুয়ার হচ্ছে এই জায়গাটা। অনেক সুন্দর কর্ণফুলী নদী। সরববাটা ব্রিজের নিচ দিয়ে ছোট শিপ চলে যাচ্ছে সোজা কাপ্তাইয়ের দিকে। প্রকৃতির এত সুন্দর প্রাঞ্জল লীলাভূমি রাঙ্গুনিয়ার এই সরববাটা ব্রিজ। এটা আসলে এলাকার উন্নয়নের দরজা বলা চলে। একসময় এই কর্ণফুলী নদীটাকে পাড়ি দিয়ে সাম্পানে করে এই এলাকা আসতে হতো, কিন্তু এই ব্রিজ হওয়ার পর থেকে এই এলাকার সকল কিছু দুয়ার খুলে গেছে। এই ব্রিজ দিয়ে কোদালা, ফদুয়া থেকে শুরু করে এই সরববাটা সহ সকল জায়গাগুলিতে এখানের সংযোগস্থল যাওয়া যায়। এটা একটা পুরো কর্ণফুলী নদী। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য মন কেড়ে নেয় বারবার। যতটুকু চোখ যায় কর্ণফুলী, আর যাবেও না কেন। এটা তো সেই কর্ণফুলী যেটার উৎপত্তিস্থল লুসাই। ছোট ছোট ঢেউতুলি লুসাই পাহাড়ের তুন লামিয়ারে জারগুই কর্ণফুলী। বাটার সময় এই চোখের সামনে সবগুলি হচ্ছে বালু উত্তোলনের জাহাজ। এ এলাকায় জীবনে বারবার আসা হয়েছিল অনেক নিমন্ত্রণে।
ঐতিহাসিক এই সরববাটা পাহাড়, নদী, ফসলের মাঠ সবকিছু এখানে রয়েছে। রয়েছে অনেক বড় বড় উলিয়া উলিয়াদের দরবারও। তো দর্শক, আজকে এই সরববাটা ব্রিজে এসে অনেক ভালো লাগলো। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।